নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে কিন্তু সানডে, আর আমি কিন্তু চলে যাচ্ছি চার্চে। এই দেখো, সকালবেলায় হাঁটা ধরেছি। এখন শীতের বেলা তো সবাই মোটামুটি ঘুমাচ্ছে, কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর দেখো কতজনা সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছে। কি সুন্দর যে লাগছে পরিবেশটা, তোমাদের আর কি বলবো। এই দেখো, সুন্দর পরিবেশে সবাই কিন্তু ছুটছে নিজের কাজে, আর আমি কিন্তু ছুটছি আমার প্রেয়ার প্রার্থনা আমার জায়গায়। আর দেখো, চার্চে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে, কারণ এবার আমাদের চলে আসছে ক্রিসমাস। তোমরা সবাই জানো আমরা খ্রিস্টান, আর আমাদের কিন্তু ক্রিসমাস চলে আসছে। বাংলায় আমরা বড়দিন বলি যেটাকে, সেটাই। আর একটু পরেই শুরু হবে চার্চ, আর আমি কিন্তু এক পা করে ভিতরে ঢুকতে যাচ্ছি। আর সবাই কিন্তু একটু একটু করে ছুটছে চার্চের ভিতরে। আর এই দেখো, আমাদের চার্চটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। এই যে ভিতরে ঢুকে গেছি, আর কিন্তু চার্চ শুরু হতে যাচ্ছে। একটু একটু করে কিন্তু চার্চ শুরু হয়ে গেছে, দেখেছো তো? সবাই কিন্তু চার্চ শুরু করতে লেগেইছি। আমরা কিন্তু সুন্দর করে চার্চ কিন্তু করে নিলাম। আমি ভিতরে আর বেশি ভিডিও দেখাইনি, আমি কিন্তু বাইরের ভিডিওই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ চার্চের ভিতরে অ্যালাউ নাই, সেই জন্য একটুখানি ভিডিওটা তুললাম। আর যাওয়ার পথে দেখো, এই দেখো কত সুন্দর গাছ, এগুলো কিন্তু ফুলের গাছ সব। কি সুন্দর লাগছে না? আমি কিন্তু কিনতেও চলে গেছিলাম, কিন্তু যে দোকানওয়ালা তিনি নেই, সেজন্য আবার ফেরত চলে গেলাম। পথে একা একাই চলছি, আর দেখো বাজারঘাট, ফল ফুল সবজি, কি সুন্দর যে লাগছে তোমাদের কি বলবো। আর এই দেখো, আর একটা ফুল গাছের দোকান। আর এরা ছোট্ট ছোট্ট ছেলেরা বিক্রি করছে। বলছে, দিদি তুমি কিছুটা গাছ নিয়ে যাও, তাই বলে আমায়। আমি এর জন্য দাঁড়িয়েই পড়লাম। আর জানোই তো, যেখানে গাছ সেখানেই আমার মন। আরে দেখো, দুটো গাছ নিলাম। এই দেখো আমার হাতে আছে, দাঁড়াও। ওরা তো আমাকে আরও বলছিল নিতে, কিন্তু আমি আর গাছ নিইনি। এই দেখো, দুটো গাছ নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি বাড়িতে যাচ্ছি। এই দেখো কি সুন্দর যে গাছগুলো লাগছে, যে তোমাদের কি বলবো। বাড়ি এসেই টিফিনের ব্যবস্থা, ঘরের কাজ জানোই তোমরা। তাই এই দেখো, আমি কিন্তু প্রত্যেকটা কাজ করতে লাগলাম। আর আজকে কিন্তু করছি একটু চিড়ের পোলাও। আর ফুটছিল, জানো তো। এই এক ভয়, কি বলবো। তাড়াতাড়ি করে কাজ তো এই সময় ভীষণ প্রবলেম, জানো তো। এদিকে আমার নিজের জন্য কিন্তু চিড়ের পোলাও করছি, আর এদিকে তোমাদের দাদাভাই খাবে রুটি, ওর জন্য আবার করব রুটি। একটু পরেই সেটা করব, কিন্তু আমার ব্যবস্থাটা আগে করে রেখে দিচ্ছি। এদিকে ওদিকে সেদিকে জিনিস, চারিদিকে জিনিস। চিড়েটা ধুয়ে রেখেছি, আর কিন্তু এই দেখো একটু চিনি দিয়ে দিলাম। ফটাফট করে কাজ করছি, টাইমটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর শীতের বেলা বুঝতেই পারছো কত যে কাজ। যারা এক হাতে কাজ করে তারাই জানে। আর এই দেখো রুটিটাও কিন্তু এদিকে করছি, আর ওদিকে আবার ভাত চাপিয়ে দিয়েছি। কি আর বলবো, একসঙ্গে চতুর্দিকের কাজ। এই সানডে মানে ভীষণ ব্যস্ততা। আর এই দেখো ছোট্ট হাঁড়িতে ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু রুটি মুটি হয়েই যাচ্ছে। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করছো খুব সুন্দর সুন্দর, আর আমিও কিন্তু খুব হ্যাপি হয়ে গেছি। আজকে কিন্তু প্রত্যেক দিন সব বন্ধুরা কমেন্ট করো, তাই সবাইকে আমি কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে কিন্তু এক বন্ধুর চ্যানেলের নামটা কিন্তু বলে দেবো। বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে আমার জীবন। 3.17K সাবস্ক্রাইবার, আর 1.1K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু সবাই একবার করে ভিজিট করতে পারো। বন্ধু লিখেছে, খোল পচা জল সত্যি খুব উপকারী, দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে। একদম বন্ধু, তুমি ঠিক কথা বলেছো। খোল পচা জল খুবই কিন্তু প্রয়োজনীয়। এই গাছগুলো কিন্তু আমি উল্টো কোনো কিছু সার দিই না, খোল পচা জল দিয়ে কিন্তু এত সুন্দর করেছি। আর দুটো গাছ নিয়ে এসেছিলাম, দুটো গাছই সুন্দরভাবে কিন্তু আমি লাগিয়ে দিলাম। এই দেখো। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছিলো চিকেন আনতে, আর আমি এদিকে সেই ফাঁকেই কাজগুলো কিন্তু করে নিয়েছি, কারণ এসেই ও টিফিনটা করবে, সেজন্য টিফিনের ব্যবস্থাটা করে আর আমারটাও রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার জবা ফুল আর একটা ফুটেছে, কী যে ভালো লাগে। আর দেখো আগের দিন গাছ নিয়ে এসেছিলাম, এবার চন্দ্রমল্লিকা অনেকটাই লাগিয়েছি। এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে আবার সেই দই চিকেন করছে। বাড়ির কর্তারা যদি একটু সাপোর্ট হয় না, বউদের কিন্তু খুব সফল হতে পারে, জানো তো। প্রত্যেকটা বাড়ির বউরা কিন্তু অনেক সফলতা পায়।
কারণ অনেক কাজই কিন্তু তারা করে ফেলে। এই যেমন আমাদের একটু চিকেনটা করছে বলে আমি কিন্তু অনেকটাই কাজ কিন্তু করে নিয়েছি। আর এদিকে ও কিন্তু চিকেনের ব্যবস্থাটা করে চিকেন চাপাবে, চিকেন করবে। আমি ওদিকে একবারও যাইনি। জাস্ট আমি কিন্তু এই দেখো সব কাজকাম করে স্নানটা করে নিয়ে মাতা মারিয়াকে ফুলটা কিন্তু চরণে দিয়ে দিলাম। আর এই দেখো আমি মাকেও কিন্তু একবার দেখিয়ে দিলাম। আর মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি, এই দেখো। আর এই দেখো ধূপটা কিন্তু জ্বালিয়ে নিয়ে আমি মাকে কিন্তু একবারে দিয়ে দেবো। স্নান করে জানোই, তোমাদের তো এর আগের দিনই বলেছি, আমার ফুলের জন্য তোমাদেরকে আজকেও সেই একই ক্লিপটাই দেখালাম আমি। খুব শান্তির জায়গা গো, সেজন্যই। আর সেরকম তো অর্ধেক কাজ তোমাদের দাদাভাই করছে, সেজন্য আমার কিন্তু চিন্তাটা সেরকম নেই। আর এই দেখো আমি একটু মাতা মারিয়াকে হাঁটু গেড়ে কিন্তু প্রণামটা দিয়ে নিলাম। আর এই দেখো করে টরে নিয়েছি, একটু ভালো করে শান্তি মাথায় প্রেয়ারটা কিন্তু করেই নিলাম আমি। আর দেখো ছাদে এসে গেছি, সব জামা কাপড়গুলো নিয়ে কিন্তু ছাদে সব জামা কাপড়গুলো কেচে কুচে একবারে স্নান করার পরেই মেলি। আর আজকে তো একটু দেরি হয়ে গেছে, তাই রোদটাও দেখো বেজায় রোদ, কি আর বলবো। কিন্তু তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি, কারণ আমি তো জানো আবার অনেক কাজ, দুপুরবেলা একবারে লাঞ্চ করে আবার আমাকে লাইভে বসতে হবে, সেজন্যই কত যে তাড়াতাড়ি করছি তোমাদের আর কি বলবো। আজকে অনেকটাই কাজ হয়েছে জানো তো, সকালবেলায় চার্চ, বাড়ির সব কাজকর্ম, তারপরে আবার বাবার বাড়ি যাব, আবার ওখান থেকে বোনের বাড়ি। আরে দেখো তোমাদের দাদাভাই চিকেনটা করছিল, তা আমি কিন্তু বললাম একটু দেখিয়ে দাও, ওকে দেখাতে বলছি, ও হচ্ছে নড়ায়ণ চড়ায়ণ করছে। আসল কথা ভিডিও করার সময় আমি বলি করতে ও রেগে যায় জানো তো, সেই জন্য এটা ব্যাপার। লাস্টে আবার বলছি একটু পাঁপড় ভাজা করব, আজকে ওরই ডিপার্টমেন্ট এইগুলো। তাই দেখো ও নিজে নিজেই করছিল, তার জন্য তোমাদেরকে বললাম বাড়ির কর্তারা যদি একটু সাপোর্ট হয় না, তাহলে বউদের কিন্তু খুব উপকার হয়। আর এই দেখো বিকালবেলা আমি কিন্তু লাইভ টাইপ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু একটা জ্যাকেট পরে নিয়েছি আর কান টান ঢেকে চাদর মাদর ঢেকে বেরিয়ে পড়েছি। আর সামনেই টোটো পেয়ে গেলাম, আমার ফ্ল্যাটের সামনেই টোটো, একদম রাস্তার উপর আমার ফ্ল্যাট, তোমরা তো জানোই। তা আমি কিন্তু টোটোওয়ালাকে বলছি যাবে, বলছে হ্যাঁ যাব। ফটাফট আমি কিন্তু টোটোতে উঠে পড়লাম, এই দেখো। আর সেই সময় আমার হাতে ক্যামেরাটা ছিল ফোনে, ক্যামেরা মানে ফোনটাই ছিল, তাই একবারে সেই সময় শ্যুটটা কিন্তু করেই নিয়েছি। আরে দেখো আমি চলছি চলছি চলছি, এবার কিন্তু যেতে লাগলাম। আর দুপুর দুপুর দিকেই তো, এই 4টের দিক, মানে শীতকালে মানুষ তো এমনি কম বেড়ায়, তার মধ্যে কিন্তু একদম 4টে মানে সবাই শুয়ে শুয়েই আছে বাড়িতে। আর তোমাদের একটু রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি, দেখো রাস্তাঘাট ফাঁকা, কারণ আজকে সানডে, সেজন্যই। তা দেখো একদম রাস্তাঘাটে কিন্তু ভিড়ভাড় ফাঁকা। আর এই পুকুরটা আমি দেখাচ্ছি কারণ এখানে না সব মাছ ধরা চলছিল জানো তো, আমি সেজন্য আমি হঠাৎ করে দেখছি সব জায়গায় কিছু কিছু মানুষ এক এক জায়গায় দাঁড়িয়ে আছে। এটা খুব স্পিডে দিয়েছি বলে তোমরা বুঝতে পারছো না, প্রচুর জায়গায় সব মাছ ধরছে। খুব ভালো লাগে এগুলো দেখতে জানো তো, খুব সুন্দর। তা আমি কিন্তু মায়ের বাড়ি থেকে অনেকক্ষণ গল্প টল্প করে নিয়ে এখন বোনের বাড়ি চলে এসেছি। আর এই দেখো বোনের মেয়ে শুধু আসছে আর আমায় চুমু দিচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বলছে কি, যা, কি একটা বলছিল ভুলে গেলাম আমি। ওর কথা শুনে এত হাসি লাগছিল যে কি বলবো। ওই দেখো দেখেছো, যখনই দেখছি আমাকে এসে পাপ্পি দিচ্ছে, কি আর বলবো। খুব মজা করছিলাম জানো তো বোনের বাড়িতে। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। আর ওদের বাড়িতে একটু মজা করলাম, আর মা বাবার বাড়ির সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি, কিন্তু ভুলেই গেছি ভিডিও করতে। বোনের বাড়িতে গিয়ে মনে পড়লো এ মা ভিডিও করিনি, তা বোনের মেয়েকে একটু ভিডিও করে নিই। আর এত পাকা না, ও সব জানে জানো তো, কোনটা মেসো, কোনটা মাসি, কোনটা দাদু, কোনটা কি। খুবই ছোট, এখনও 2 বছরই হয়নি।